দর্শক, ভোটের ফলাফল নিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাতে যুক্ত হচ্ছেন ভোলা থেকে ছোটন সাহা ও ঝালকাঠি থেকে নাইম হাসান ইমন। প্রথমে যাচ্ছি ভোলায়। ছোটন, নির্বাচনের সার্বিক ফলাফল কি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মোনা, গতকালকেই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বেশ কিছু সহিংসতা ঘটনাও ঘটেছে, তবে আমরা যেমনটি ভোটের ফলাফলে জানতে পেরেছি যে ভোলাতে চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন। 4টি সংসদীয় আসনে, ভোলা সদর আসনে কিন্তু বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি চারদলীয় বিএনপি জোটের প্রার্থী। এবং ভোলা 2 আসনে হাফিজ ইব্রাহিম, ভোলা 3 আসনে মেজর অফ হাফিজ উদ্দিন এবং ভোলা 4 আসনে নুরুল ইসলাম নয়ন বিজয়ী হয়েছেন। এবং নুরুল ইসলাম নয়ন এবারই প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। মেজর হাফিজ 7মবারের মতো বিজয়ী হয়েছেন এবং হাফিজ ইব্রাহিম কিন্তু 2য়বারের মতো বিজয়ী হয়েছেন। এবং ভোলা সদর আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কিন্তু 2য়বারের মতো বিজয়ী হয়েছেন। এবং বিজয়ের পরপরই আমরা দেখেছি দলীয় নেতাকর্মীরা কিন্তু তাদের যে প্রার্থীকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন, মিষ্টি বিতরণও কিন্তু আমরা হয়েছে এমনটি আমরা জেনেছি। এবং রাত 2টার পরে কিন্তু রিটার্নিং কর্মকর্তা চূড়ান্তভাবে এই ফলাফলটি কিন্তু ঘোষণা করেছেন। এবং সেই ঘোষণায় আমরা জেনেছি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন 1,05,543 ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ নজরুল ইসলাম জামায়াতের তিনি পেয়েছেন 75,377 ভোট। ভোলা 2 আসনে হাফিজ ইব্রাহিম পেয়েছেন 1,79,085 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ফজলুল করিম পেয়েছেন 93,703 ভোট। একই সাথে ভোলা 3 আসনে মেজর অফ হাফিজউদ্দিন পেয়েছেন 1,45,990 ভোট এবং নিজামুল হক পেয়েছেন 57,351 ভোট। এবং ভোলা 4 আসনে নুরুল ইসলাম নয়ন পেয়েছেন 1,89,351 ভোট এবং মোস্তফা কামাল জামাত সমর্থিত প্রার্থী, তিনি পেয়েছেন 81,437 ভোট। অর্থাৎ বলা যায় যে ভোলা 1 এবং ভোলা 2 আসনে আমরা দেখেছি যে ভোটের ব্যবধান কিন্তু গড়ে 30,000-এর মতো হয়েছে। তবে ভোলা 3 এবং 4 আসনে আমরা দেখেছি সেই ভোটের ব্যবধান প্রায় অর্ধেকে কিন্তু ব্যবধান তৈরি হয়েছে। এবং একই সাথে যে গণভোটের যে হ্যাঁ এবং না, ভোলা 4টি সংসদীয় আসনে কিন্তু গণভোটে কিন্তু আমরা যে তথ্য পেয়েছি, হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। এবং যারা প্রার্থী রয়েছেন তারা এই বিজয়ের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে তারা ভোলার উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। এবং সাধারণ জনগণের যে প্রত্যাশা, তারা বলছিলেন যে তাদের যে দাবিগুলো ছিল, ভোলা বরিশাল সেতু, স্বাস্থ্যসেবা, যে উন্নয়ন, সেগুলো কিন্তু তারা প্রার্থীদের কাছে চেয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলার ভোটের ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব ঝালকাঠি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমন। ইমন, আপনি সেখানকার ভোটের ফলাফলের সম্পর্কে বিস্তারিত জানাবেন।